আওয়ামী লীগ খারাপ একটা দল না? তাদের নেতা কর্মীরা এখন বর্তমানে খুব অসহায়। আওয়ামী লীগ খারাপ হইলেও তাদের মধ্যে কিছু মানুষ ছিল যে সবসময় গরিব দুঃখীদের পাশে, অসহায়দের পাশে দাঁড়াইত। মানুষের উপকারে লাগতো, তারা মানুষের কাজে লাগতো। ওই মানুষগুলো আজ অনেক অসহায়। আমি কথাটা বলতে চাইছি এটা, আওয়ামী লীগ খারাপ, অনেক খারাপ, ভালো না। ভালো নার মধ্যে কি একটাও ভালো নাই? ভালো আছে, কিছু ভালো ছিল, সবাই খারাপ না। তো একজন আওয়ামী লীগের বাড়ি আছে, ঘর আছে, তার ফ্যামিলি আছে, সে আগে খারাপ করছে, তাকে মানুষে খারাপ ভাবতো, ভয়ে কিছু বলতে পারতো না, কইতে পারতো না ভয়ে, কারণ সে আওয়ামী লীগ ছিল। তাকে ভয় করত মানুষ, যে তারে কিছু করলে যে সে আইসা আক্রমণ করবে, মানে মানুষ পিটাইবে, বেজার লাগাই দিবে, মামলা মোকদ্দমা ফালাই দিবে, কারণ সে আওয়ামী লীগ। আচ্ছা যাক ভাই, এখন তো আর আওয়ামী লীগ নেই। এখন ছাত্ররা আন্দোলন কইরা দেশটাকে স্বাধীন করছে। তারা দেশ গড়ার শপথ গ্রহণ করছে, তারা দেশ গড়বে। তারপরে যে নির্বাচন হবে, হয় বিএনপি আসবে, না জামাত আসবে, আওয়ামী লীগ তৃতীয় স্থানে থাকবে, জাতীয় পার্টিও আছে। আচ্ছা যাক, আচ্ছা ভাই, আওয়ামী লীগ যদি খারাপ, মানে নিলাম একেবারে 100% আওয়ামী লীগ খারাপ। কিছু ভালো ছিল, সেটাও ভালো মনে করলাম না, সেটাও খারাপ। এখন যারা আওয়ামী লীগের ওই যে লোকগুলা, মানে নিজ স্তরের নেতাকর্মী যারা এলাকাতে ছিল, বড় ভাইদের পিছিয়ে চলতো, এমপি মন্ত্রীদের সাথে চলতো, এমনকি এলাকার মেম্বার চেয়ারম্যানদের সাথে চলতো, যারা কিছু বিচার আচারের কাজে জড়িত ছিল, যারা কিছু মানুষের উপকারের কাজে লাগতো, কিছু অপকারের কাজে লাগতো, তাদের ঘরে আপনি ভালো মানুষ হইয়া, আপনারা ভালো মানুষ হইয়া এখন তাদের ঘরে কিভাবে হামলা করেন? আপনারা বলেন। আওয়ামী লীগ খারাপ, আপনারা যাদের ঘরে হামলা করেন তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো ঘর আছে, মা আছে, বোন আছে, তাদের আত্মীয় স্বজন আছে, ছোট ভাই আছে, বউ আছে। তাদের মান সম্মানটা এখন কোথায় যায়? তারা তো এখন নিঃস্ব, তাদের নেত্রী নেই দেশে, তারা এখন দুর্বল হইয়া কথা বলতেছে না, লুকিয়ে লুকিয়ে চলতেছে, লুকিয়ে লুকিয়ে থাকতেছে। তো তারা যখন তাদের সিলিন্ডার মাইনে নিচ্ছে, তাহলে তাদেরকে শুধরানোর আপনি সুযোগ দেওয়ার দরকার। আপনি যদি তাদের মতো অত্যাচারী হন, তাদের ঘরে হামলা করে তাদের ঘর ভাঙেন, তার মার সামনে তাকে ফিডেন, তার বউর সামনে তার অত্যাচার করেন, তার ছোট ভাইয়ের সামনে, তার জির সামনে, তার সন্তানের সামনে তাকে আপনি মারেন, তাহলে আপনি তাদের চেয়ে তো খারাপ। আপনার থেকে কি শিক্ষা নেবে তারা? আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তারা যদি শুধরানোর মতো, পরিবর্তন হওয়ার মতো সুযোগ দেন, তাহলে তো আপনি পরিবর্তন আনতে পারবেন দেশটাকে, আপনি মানুষকে পরিবর্তন আনতে পারবেন। যদি আপনি তাদের মতো অত্যাচারী হন, তাহলে কিভাবে আপনি পরিবর্তন আনবেন? আপনি বলেন। আমার কথাগুলা যদি লিগেল হয়ে থাকে, তাহলে আপনারা কথাগুলো শুনবেন। কথাগুলো এটাই, আমি বর্তমানে দেশ থেকে আসছি, গ্রাম থেকে এসে আমি এই জিনিসটা আমি উপভোগ করলাম। আওয়ামী লীগের যারা আছে বর্তমানে, তারা এখন বর্তমানে নিঃস্ব, তারা দুর্বলভাবে সবার সাথে মিলেমিশে চলতে চায়, তারা পরিবর্তন হতে চায়। তবে আপনারা যারা উল্টে এখন রিয়েকশন নেন, তাহলে আপনারা তাদের চেয়ে খারাপ। আপনারা দেশ কীভাবে চালাবেন? আপনারা দেশ কীভাবে চালাবেন বলেন? আপনারা যদি পরিবর্তন না আনেন, তাদের মতো হন, তাহলে আপনাদের হাতে কিভাবে দেশ যাবে? আপনাদের হাতে কিভাবে শাসন যাবে? আপনাদের হাতে কিভাবে দল যাবে? আপনাদের হাতে কিভাবে দেশ পরিচালনা হবে? কারণ ওরা খারাপ, তাহলে তো আপনারাও খারাপ, তাহলে কার হাতে যাবে দেশ? আপনারা এখনো যারা এই ধরনের কাজে নিয়োজিত আছেন, এই ধরনের টার্গেটে আছেন, মানুষদেরকে পিটাবেন, মারবেন, কাটবেন, তাদের ঘর ভাঙচুর করবেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করবেন, আপনারা
কথাগুলো আমলে নেবেন, তারা পরিবর্তন হইতেছে আওয়ামী লীগ। আপনারা বর্তমানে আপনারা তাদেরকে শিক্ষা দিবেন যে আমরা তোদের মতো না, আমরা তোদেরকে শিখাবো রাজনীতি কাকে বলে। রাজনীতি মানে মানুষের সেবা, রাজনীতি মানে পলিটিক্স মানে চুরিতে এটার কথা বলতে গেলে খারাপ, তবে পরিবর্তন যাতে আসে, পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো আপনারা ভাই পরিবর্তনের জন্য আপনারা অঙ্গীকার করেন, আপনারা মানুষদের গায়ে অত্যাচার করবেন না, হামলা করবেন না, তাদের দোকানপাটে হামলা করবেন না। তারা মানুষ, তাদের ক্ষমতা থাকার কারণে তারা মানুষের সাথে চলতে হয়েছে, ফিরতে হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, তাদের জন্য ক্ষমা দৃষ্টিতে তাদেরকে দেখবেন। তারা মানুষ, তাদেরও ফ্যামিলি আছে। হ্যাঁ, আপনি মানে অত্যাচারী এক শাসক যায় যদি আরেক শাসক আসে তাহলে তো ভাই দেশ চলবে না। আমরা চাই একটা সুন্দর রাজনীতিবিদ, যাকে আমরা সারা জিন্দগির জন্য আইডল করে রাখবো। আমরা ওই রকম একটা রাজনীতি দল চাই বাংলাদেশে, যে দলে মানুষদেরকে শিক্ষা দিবে যে এইটা ভালো না ওইটা ভালো। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। ওই রকম একটা রাজনীতিবিদ আমরা চাই। সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, তার জন্য ফোর্সের দরকার হবে না, সিকিউরিটির দরকার হবে না, জনগণ হবে তার সিকিউরিটি। তা আমি ছোটো মুখে বেশি বড় কথা বলে ফেলছি, আপনারা আমাকেও ক্ষমার চোখে দেখবেন। আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবার পাশে আছি। আমি বাংলার একজন জনগণ, সাধারণ মানুষ। আমাকেও বাঁচতে দিন, যারা আওয়ামী লীগ তাদেরকেও বাঁচতে দিন, যারা বিএনপি তাদেরকেও বাঁচতে দিন, যারা জাতীয় পার্টি, জামাত, শিবির যত পার্টি আছে, আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে বাঁচতে চাই বাংলাদেশে। বাংলাদেশটা তাহলে সোনায় সোহাগা পরিণত হবে ইনশাআল্লাহ।